বন্ধুরা, প্রিয়াঙ্কা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে, যেটা হচ্ছে পুজোর শপিং ব্লগ। গতকাল অর্থাৎ 6 সেপ্টেম্বর ছিল পিয়ুষের উইক অফ। তো সেদিনটা আমরা গেছিলাম পুজোর শপিং করতে। তো প্রথমে আমরা একটু টুকটাক টিফিন মঞ্জিনিস থেকে করে বেরিয়ে গেছিলাম সোদপুরের উদ্দেশ্যে। সোদপুরে গিয়ে কাঁচকল মোড় ক্রস করতে গিয়ে আমাদের লিটারেলি মাথার যন্ত্রণা ধরে গেছে, কারণ সোদপুর কাঁচকল মোড়ে খুলে গেছে শ্রীলেদার্স আর উইথ নিউ এক্সাইটিং অফার। তো সেই অফারের চক্করে বাঙালি যেখানে অফার পাবে সেখানে তো যাবেই। তো সেই অফারের চক্করে প্রচুর 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 ভিড়ের সম্মুখীন হতে হতে আমরা ক্রস করলাম অ্যাটলিস্ট কাঁচকল মোড়। ক্রস করতে আমাদের আধা ঘন্টার ওপর লেগে গেছে, যেটা আমাদের 2-3 মিনিটই আমরা ক্রস করে যাই। তো যাই হোক, আমরা এসে পৌঁছে গেছিলাম শ্রীনিকেতন আনন্দ নিকেতন কেনাকাটার। তো সেখানে এসে পৌঁছে গেছিলাম। তো আমরা এসেছিলাম এখানে দিদির জন্য শাড়ি কিনতে, কিন্তু দিদির জন্য শাড়ি কিনতে এসে আমরা পার্থদার জন্য একটা শার্ট পছন্দ করি, দিদির জন্য শাড়ি কিনি। এবং আমি অনেক দিন বাদে শ্রীনিকেতনে এসেছিলাম, কারণ আমরা শ্রীনিকেতন থেকে শপিং করি না, বাট এবছর আমরা শ্রীনিকেতনটাই বেছে নিয়েছিলাম। তো যাই হোক, প্রচুর 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 কালেকশন বন্ধুরা। তার মধ্যে কিছু সেলফিস তুলেছি, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। খুব ভালো শপিং হয়েছে শ্রীনিকেতনে। দিদির জন্য শাড়ি, পাথরদের জন্য শার্ট এবং পুষির জন্য একটা নাইট স্যুট কিনেছিলাম আমরা। তো তারপরে আমরা বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। এবং বন্ধুরা, তোমাদের একটা মজার জিনিস দেখাই। এই যে শ্রীলেদার্স, তোমরা ভাবছো যে ফাঁকা, কোনো ভিড়ই নেই, কিন্তু আলটিমেটলি লাইনটা পড়েছে পেছন দিকে। এই যে এই লাইনটা পুরো কাঁচকল মোড়ে যে মদের দোকানগুলো আছে সেইখান অবধি এই লাইন পড়েছে। এবং বিশ্বাস করো বন্ধুরা, সেদিনকে এত গরম ছিল, তার মধ্যেখানে এতক্ষণ লাইন দিয়ে মানে আমার মনে হচ্ছিলো আমি বলছি যে জুতোই কিনবো না। তো যাই হোক, আমরা বাড়ি চলে আসি এবং বিকেলবেলা রেডি হয়ে আমরা চলে যাই দিদির বাড়ি, বিকজ দিদিদেরকে জিনিসগুলো দেওয়ার ছিল এবং আমাদের একটু ঘোরারও ছিল, কারণ বহুদিন আমরা ঘুরিনি। তো বিডি রোড ধরে যখন যাচ্ছিলাম বন্ধুরা, বিশ্বাস করো কিছু কিছু জায়গায় গণেশ পুজোর প্যান্ডেল হচ্ছিল। তো যাই হোক, সেটা দেখে আমরা এনজয় করতে করতে আসি এবং আবার আমরা এগেন সন্ধ্যেবেলায় শ্রীনিকেতন আসি, বিকজ আমরা সবারটা কিনেছিলাম কিন্তু প্রিয়াংশীরটা কেনা হয়নি, কারণ প্রিয়াংশী এখন বড় হয়ে গেছে। তো ওর চয়েস অনুযায়ী আমরা ওকে কিছু গিফট করতে চাইছিলাম, তো সেই কারণেই আমরা ওকে নিয়ে এসেছিলাম। এখানে পিয়ুষ আর পুষির মধ্যে খুনসুটি চলছে। যাই হোক, কেনাকাটা কমপ্লিট করে আমরা কিছু সেলফিস তুলেছিলাম, তারপরে আমরা দিদির বাড়ি চলে এসেছিলাম এবং আমি এখানে পিয়ুষের হাত ধরে বসছিলাম, সেটা আমি ক্যাপচার করেছি বন্ধুরা। সত্যি সারাদিনটা প্রচণ্ড 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 হেডেক গেছে। তো আমরা দুজনের সাথে ঠিকমতো কথাও বলে উঠতে পারিনি। তো দিদি করেছিল বিরিয়ানি, তো ইয়াম বিরিয়ানি খেয়ে আমরা একদম পেট ভর্তি করে মন শান্তি করে রাতের বেলা বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। আর রাস্তাতে আলো জ্বলছিল, কিছু কিছু জায়গায় প্যান্ডেল ছিল গণেশ পুজোর। তো মনে হচ্ছিল পুজো ওয়েদার। তোমাদের পুজোর শপিং হয়েছে কিনা নিশ্চয়ই জানিও। দেখা হবে নেক্সট ব্লগে। বা